নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা আমার কিচেনের নতুন রেসিপি দেখাবো। এই দেখুন, কান্ধা। এখানে কুকার বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন। জিরা হয়ে গেছে, কান্দাগুলো দিয়ে দিচ্ছি এখানে নুন। তো এখানে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি হাফ পেঁয়াজ, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, জিরা, দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো এখানে মশলা পেস্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেবো, মিডিয়ামে ছিল আমার। এই সবজিটা বন্ধুরা আমি অনেক দিন আগে নিজের পিসির বাড়িতে খেয়েছিলাম। কালকে যখন আমি মার্কেটে গেছি, কান্দা দেখেছি, ভীষণ ওই সবজিটা মিস করছিলাম। ভাবলাম নিজে একবার বানিয়ে খেয়েই না দেখি কেমন হয়। ছোটোবেলায় যখন পিসির বাড়িতে থাকতাম, পিসি কিন্তু অনেক টেস্টি টেস্টি রান্না করতো। সেই পিসির বাড়িতেই খেয়েছিলাম। আজকে আমিও বানাচ্ছি, দেখি কেমন হয়, আর আপনাদের সাথে শেয়ারও করছি। এখানে যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে খুব বেশি কিছু মশলা লাগে না। আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না মশলাটা রান্না যাচ্ছে ততক্ষণ ভালোভাবে ভাজবো। একটু মিক্সি জারটা ধুয়ে জল দিচ্ছি, 1 চামচের মতন দিয়েছি জলটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে লোতে করে ভালো করে মশলাটা ভেজে নেব। দেখো আমার মশলা পুরো ভাজানো হয়ে গেছে। দিয়ে দেবো হালকা জল, বেশি জল দিব না, এই সবজিটা বেশ মাখা মাখা করবো, সেই জন্য বেশি জল আমি দিচ্ছি না। এই সবজিটা মাখা মাখাই ভালো লাগে। এখানে সিটি দেবো মাত্র 2টো, কেন এখানে যে ভেজেছি আধা সিদ্ধ হয়েই গেছে, এখানে 2টোই সিটি দেবো। তো এখানে কান্দা সবজিটা তো হয়ে গেছে, তো এখানে আমি রেখে দিলাম বেশি, ঠান্ডা হলেই খুলবো। এখানে মাছের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এই যে পোনা মাছ নিয়ে এসেছি, আমাদের বাড়ির সামনেই পোনা মাছ পাওয়া যায়। তো এখানে মাছের মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে নেব। আমরা যে বাড়িতে ভাড়ায় থাকি সেই বাড়ির একদম পাশেই মাছ বিক্রি হয়, মাছ মাংস কিনতে যাওয়ার কোনো ঝঞ্ঝট নেই আর কি। এখন যেমন বাজছে সকাল 7:30, জন দাদারা মাছ বিক্রি করে চলে এসেছে। আমার বাড়িতে তো রোজ সকালেই রান্না হয়ে যায়, তোমাদের দাদাভাই যে টিফিন নিয়ে যায় এই জন্য। তো এখানে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছটা মাছগুলো আজকে একটু পোস্ত দিয়ে করবো। কষে আর পোস্ত ভিজতে দিয়ে দিয়েছি, রসুন দিয়ে বাঁধবো। এই যে সরষে পোস্ত যে ভিজিয়েছি নিয়ে নিলাম, আর রসুন বেটে নেব। তো এখানে
এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এখানকার লোক যে দাদাগুলো আমাকে মাছ পরিষ্কার করে দেয়, দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়। আর বাড়িতে গিয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই। আমাদের গ্রাম সাইডে যে আছে এখানে আবার মাছ তোমাকে পরিষ্কার করতে হবে। তো এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিচ্ছেন পাঁচফোড়ন। অন্যদিন এই রান্নাটা আমি কালো জিরা ফোড়ন দিয়ে করি, আজকে আমি পাঁচফোড়ন দিয়ে করছি। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা। লঙ্কাটা কম দিলাম, কারণ আমাদের বাড়িতে আমরা সবাই ঝালটা একটু কম খাই। দিয়ে দিচ্ছি নুন। এইখানে কান্দার সবজিটা দেখুন পুরো রেডি হয়ে গেছে। তো এখানে একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আর মিলিয়ে দেবো ভালো করে। গরম মশলা আর চিনিটা আগে দিলেও হতো, তো দেখুন পুরো কান্দাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে কান্দার সবজি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর থেকে ভালো লাগে। এই যে দেখুন এখানে পেঁয়াজটা একটু ভালোভাবেই ভেজেছি, এ দেখুন লাল করে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঢাকনা বন্ধ করে গ্যাসটা কম করে দিলাম। তো এখানে দেখুন টমেটো কি সুন্দর গলে গেছে। তো এখানে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ মশলাটা ভাজার নেই। তো সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ তো মশলা ভাজতে নেই, যতক্ষণ না সর্ষের গন্ধ যাচ্ছে ততক্ষণ ভাজলেই হলো। একটু যে সর্ষের গন্ধটাকে দিয়ে দিচ্ছি জল, গন্ধটা আমার চলে গেছে সর্ষের। আমি তো এই মাছটাকে চারাপোনা বলি, আপনার দিয়ে কী নাম বলে আমাকে জানাবেন, ভালো লাগবে নামটা জেনে। আপনারা কী মাছে চিনেন? এই মাছটা যেমন আমরা চারাপোনা বলি। একটু জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। তো এখানে কি সুন্দর ঝোল ফুটে উঠে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আপনাদের যদি হাতের কাছে ধনেপাতা থাকে তো এই রান্নাতে একটু ধনেপাতা দিবেন, খুব ভালো লাগবে। আমার হাতের কাছে নেই তাই আমি দিলাম না। ফুটাতে হবে মাছের সাথে ঝোলকে, তবে ভালো হবে। তো এই রান্নার ফাঁকে আমি একটু টুক করে চা খেয়ে নিচ্ছি। চাটা জানেন আমি তুলসী পাতা, আদা, গোলকি দিয়ে বানিয়েছি, খুব ভালো লাগে খেতে। তো এখানে রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে দেখুন। তো আমার রেসিপি, তো এখানে আমার টিফিন পুরো রেডি।